এরে যুবক ভাই, তোমার দুইটা পায়ে হাত দিয়ে বলি, পিতা মাতার সাথে খারাপ আচরণ করবা না, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবা না, মাকে সম্মান দিয়ে কথা বলবা, বাবাকে সম্মান দিয়ে কথা বলবা। ও যারা যার বাবা নাই তাকে যদি জিজ্ঞাসা করো বাবা হারাটা কেমন কষ্ট, মা হারাটা কেমন কষ্ট, ওই ব্যক্তি দেখবেন চোখ দিয়ে পানি ফেলবে। আহারে কত বৎসর হয়ে গেল মাকে মা বলিয়া ডাক দিতে পারে না, বাবাকে বাবা বলিয়া ডাক দিতে পারে না। কিন্তু যেই মা যেই ঘরের ভিতরে থাকতো ওই ঘরটা আজও পড়ে আছে, বাবা যেই রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তাটা আজও আছে, বাবা যেই পথ দিয়ে বাড়ির ভিতরে ঢুকতো ওই পথটা আজও আছে। কিন্তু বাবা নামক নিয়ামত, মা নামক নিয়ামতটা আর দুনিয়ার জমিনে কথা বলেন ঠিক কিনা? রে বন্ধু, আমার সাথে বাস্তব ঘটে যাওয়ার একটি ঘটনা, আমি ছোট্ট একটি ঘটনা বলে আমার বয়ানের ইতি টানবো, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা যার নাই গো, বাবা যার নাই, দেখেন না একটি ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা? দেখেন না বন্ধু, মার জন্য বাবার জন্য একটি ফোঁটা চোখের পানি পড়ে কিনা? আমি পাবনা জেলাতে মাহফিল করার জন্য গেলাম, আমি যখন একটা বাচ্চাকে পাগড়ি দিচ্ছি, আমি যখন পাগড়ি পাতার ভিতরে পড়াইলাম, ওই বাচ্চা ছোট্ট মানুষ ডুকরে ডুকরে কান্না করতেছে। আমি বাচ্চাকে জিজ্ঞাসা করলাম তোমার কি হয়েছে, তুমি কি জন্য কান্না করো? হুজুর আমাকে ডাক দিয়ে বলল, হুজুর আজকে যিনি হাফেজ কোরআন হলো, আজকে যিনি পাগড়ি মাথায় নিল, এই সন্তানের মা নাই, এই সন্তানের মা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আমি বলি তাহলে তুমি কাঁদো কেন, তোমার কি বাবা নাই? যখন আমি বাবার কথা বললাম এই যুবকটা আরো জোরে জোরে কান্না আরম্ভ করে দিল। আমি বললাম বাবা তুমি এই বাবার কথা শুনিয়ে আরো কেন জোরে জোরে কান্না আরম্ভ করে দিলা? এইবার ছোট্ট মানুষ ডাক দিয়ে বলল, হুজুর কি বলবো দুঃখের কথা, আমার মা যখন মারা যায়, আমার বাবা আমাকে যখন পালতে পারলো না, আমার বাবা আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা আরেকটা বিবাহ করেছে, আমার বাবা ওই বিবিকে নিয়ে আছে গো হুজুর। কিন্তু আমি এতিম মাদ্রাসায় পড়ে লেখাপড়া করে হাফেজ হইলাম। আমি জিজ্ঞাসা করলাম তাহলে কাঁদো কেন? ওই পিচ্ছি মানুষ ডাক দিয়ে বলল, হুজুর আমি আজকে পাগড়ি প্রদান করলাম, আমি আজকে মাথায় পাগড়ি নিলাম গো হুজুর, আজকে যদি আমার মা থাকতো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আমি পাগড়ি নিয়ে মার সামনে চাইতাম, আমার মা অনেক খুশি হয়ে যাইতো। কিন্তু হুজুর আমার মা নাই, হুজুর আমার মার জন্য দোয়া করবেন ও হুজুর, আমি যেন একজন আলেম হতে পারি। এই বলে যখন কান্না করতেছে আমিও চোখের পানি ধরে রাখতে পারলাম না, আমি মা বাবার জন্য ওয়াজ করে গেলাম। পরে বন্ধু যার মা নাই যার বাবা নাই, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলো পাঠানোর পরে এই মানুষগুলি লাত মানাত সরজতি আফরজতি, কেউ বা আবার কালী, কেউ বা আবার দুর্গা, কেউ বা আবার রঙ্গ, কেউ বা আবার সঙ্গ, কেউ বা আবার রঙ্গি, কেউ বা আবার তঙ্গি, কেউ বা আবার গাছের পূজা, কেউ বা আবার মানুষের পূজা, কেউ বা আবার আগুনের পূজা, কেউ বা আবার সূর্যের পূজা। নানান মানুষগুলি নানান ধরনের পূজার ভিতর লিপ্ত হয়ে গেল। ঠিক
তদনন্তন সময়ে আমার আল্লাহ রব্বুল আলামিন খারাপ মানুষগুলোকে ভালো বানানোর জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানানোর জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানানোর জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানানোর জন্যে, আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহ প্রেমিক বানানোর জন্যে, রসুল বলা মানুষগুলোকে রসুল প্রেমিক বানানোর জন্যে, দিন ভোলা মানুষগুলোকে দিন প্রেমিক বানানোর জন্যে আমার আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা রহমত, দুইটা বরকত আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দান করলেন। জোরে জোরে বলেন না মুসলমান সুবহানাল্লাহ। এরে বন্ধু, আমার আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত, দুইটা বরকত আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। এক নম্বর নিয়ামত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বর নিয়ামত আমার আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর যেই নিয়ামতটা আমাদেরকে দান করলেন, দ্বিতীয় নম্বর নিয়ামত বিশ্ব নবীর ওপরে 30 পারা কোরআন নাজিল করে ধন্য করলেন। বলেন সুবহানাল্লাহ। এরে ভুয়াপুর থানার অন্তর্গত মুসলমান, দেখেন না কোরআনের সাথে সম্পর্ক করতে পারলে, কোরআনের সাথে মহাব্বত তৈরি করতে পারলে আমার আল্লাহ রব্বুল আলামিন কিভাবে জিরো থেকে হিরো বানাইয়া দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন কিভাবে অদামি মানুষ থেকে দামি বানিয়ে দেয়। কোরআনের সাথে মহাব্বত তৈরি করতে পারলে আল্লাহ রব্বুল আলামিন কিভাবে খারাপ মানুষকে ভালো মানুষ বানাইয়া দেয়। আরে বন্ধু, আমি আপনি যদি কোরআনের সাথে মহাব্বত তৈরি করতে পারি, আমি আপনি যদি কোরআনের সাথে ভালোবাসা তৈরি করতে পারি, আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন আমি রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জিরো থেকে হিরো বানাইয়া দিবে। ওরে বন্ধু, আজকে তো আমরা কোরআনের সাথে মহব্বত করতে চাই না, কোরআনের সাথে ভালোবাসা তৈরি করতে চাই না। আজকে আমার আপনার টাকা হয়ে গেলে কোরআনের ধারে কাছে আসতে চাই না। আমি এমন একটা তথ্য আপনাদেরকে দেব, দেখেন না মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআনুল কারীম নাজিল হইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে মক্কার ভিতরে কোরআনের দাওয়াত দিতে পারতো না। প্রকাশ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কোনো কথা বলতে পারতো না, কারণ কাফের মুশরিক বেঈমানেরা তাদের উপরে নির্যাতন করত। ওই সময়ের মধ্যে যেই কাফেররা কোরআনের বিরোধিতা করত, কিন্তু রাত্রি যখন হয়ে যাইত, ওই মক্কার কাফের মুশরিকেরা, কাফের বড় বড় লিডাররা দারুল আরকামের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর নবীর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেন। এর কুঠি বাইরার এলাকার মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে বসিয়া বসিয়া কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন। সমস্ত কিছু লোকগুলো শুনতো, ওই দারুল আরকামের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাফেররা পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতো। ওই জামানার মধ্যে এমন একজন যুবক ছিল। ওরে যুবক ভাই, আজকে তো আমার কিছু টাকা হয়ে গেলে আমি তুমি কোরআনকে ভালোবাসি না, কোরআন থেকে তুমি দূরে সরে দাঁড়াই। ও বন্ধু,
দেখবেন চমৎকার একটি ঘটনা। মক্কার ভিতরে যার কোনো টাকা পয়সার কোনো অভাব ছিল না, যার কোনো সম্পদের অভাব ছিল না, এমন একজন ব্যক্তির সন্তান, নাম তার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে বসিয়া বসিয়া যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেন, এই যে কাফেররা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতো, তার মধ্যে একজন যুবক ছিল, তার নাম হচ্ছে মুসআব বিন উমাইর। আল্লাহর নবী একদিন তাকে ডাক দিয়া বললেন, হে যুবক, আমি তোমাকে প্রায় সময় দেখতে পাই, বিভিন্ন মজলিসের ভিতরে গিয়ে তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত শোনো। ওই যুবকটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনেক সময় দেখতে পান গো ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার পরিচয় জানেন? আপনি কি আমার পরিচয় জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, হ্যাঁ আমি তোমার পরিচয় জানি, তুমি তো এই মক্কার ভিতরে ধনাঢ্য ব্যক্তির সন্তান, তোমার নাম হচ্ছে মুসআব। এর মুসআব, তুমি কি জন্য আমার কোরআনুল কারীমের তেলাওয়াত শোনো? এরে ভুয়াপুর থানার মুসলমান, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, দেখেন না, কোরআনের সাথে মহাব্বত তৈরি করতে পারলে, কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ রব্বুল আলামিন কিভাবে জিরো থেকে হিরো বানাইয়া দেয়। আল্লাহর নবী ওই মুসআবকে ডাক দিয়া বলল, মুসআব, তুমি কি জন্য তুমি আমার দরবারে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য আসো? যুবক মানুষ ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হচ্ছে মক্কার ধনাঢ্য ফ্যামিলির সন্তান। আল্লাহর নবী ডাক দিয়া বলল, তোমার পোশাক দেখলেই তো বোঝা যায় তুমি ধনাঢ্য ফ্যামিলির সন্তান, কারণ তোমার পোশাক এমন দামি দামি পোশাক তুমি পরিধান করো। সাধারণ কোনো ফ্যামিলির মানুষ, এই সমস্ত সাধারণ কোনো ফ্যামিলির মানুষ পোশাক পরিধান করতে পারে না। এইবার মুসআব বিন উমাইর আল্লাহর নবীকে ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আর দূর থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চাই না, আমি আর দূর থেকে কোরআনুল কারীমকে ভালোবাসতে চাই না। আল্লাহর নবী ডাক দিয়া বলল, তাহলে আমি তোমার জন্য কি করব? এইবার মুসআব বিন উমাইর আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে টাইনা নেন, আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলল, মুসআব, তুমি যদি আমার হাতে হাত রেখে মুসলমান ধর্ম গ্রহণ করো, তুমি যদি মুসলমান হতে চাও, আজকে তোমার শরীরের ভিতরে যে সমস্ত দামি দামি পোশাক আছে, এই সমস্ত দামি দামি পোশাক কিন্তু থাকবে না। ও মুসআব, তুমি শোনো, তুমি যে সমস্ত ভালো মন্দ খাবার তুমি প্রত্যেক দিন খাও, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, ভালো কোনো খাবার খাইতে পারবা না। তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, তোমার এখন যে স্বাস্থ্য আছে এই স্বাস্থ্যটাও থাকবে না। এইবার মুসআব ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আমি কোরআনকে ভালোবাসার কারণে যদি আমার পোশাক শরীর থেকে খুলতে হয়, আমি মুসআব রাজি। যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার খানা যদি উন্নত খাবার যদি নাও খাইতে পারি, তবু আমি মুসআব বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি। ও পয়গম্বর, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আমি মুসলমান হওয়ার কারণে যদি আমার শরীরটা শুকায় কাঠ হয়ে যায়, আমি মুসআব রাজি আছি। এইবার পয়গম্বর ডাক দিয়া বলল, মুসআব,
তুমি কি কষ্ট সহ্য করতে পারবা? এইবার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তাড়াতাড়ি কাছে টাইনা নেন, আমি আপনার কাছে বসিয়া বসিয়া কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চাই। আরে বন্ধু, কেন গো আপনারা কোরআনকে ভালোবাসবেন না? দেখেন না কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে জিরো থেকে হিরো বানাইয়া দেয়। আল্লাহর নবী ডাক দিয়া বলল, আচ্ছা তাহলে তুমি আমার হাতের উপরে হাত রাখো। এইবার মুসআব বিন উমাইর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে হাত রাইখা মুসলমান হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে বন্ধু, মুসআব বিন উমাইর আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি নিয়ে দেন। আমি তো এখন জাহান্নামের ধর্মে ছিলাম, আমি তো এতদিন পর্যন্ত অসত্য ধর্মের ভিতরে ছিলাম, আমি তো বিভিন্ন দেব দেবতার পূজা করতাম গো পয়গম্বর, আপনি আমাকে এখন অনুমতি দিয়ে দেন। আমি যে সত্য ধর্ম গ্রহণ করেছি, আমি যে কোরআনকে ভালোবেসে ফেলেছি, আপনি আমাকে অনুমতি দেন। আমি আমার পিতামাতাকে জানাইতে চাই, আমি আমার পিতামাতাকে বলতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলল, মুসআব, তুমি যদি এখন তোমার পিতামাতার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এই কথাটা তুমি যদি এখন বলো, তাহলে তোমার উপরে জুলুম করবে, তোমার উপরে নির্যাতন করবে। আগের কথায় তোমার এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছ, তোমার বাবাকে এখন বলার দরকার নাই। মুসআব বিন উমাইর ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো যেহেতু সত্য ধর্ম গ্রহণ করেছি, এইটা আমি আর গোপন রাখতে চাই না গো পয়গম্বর। আমার জীবন যদি চলে যায়, আমার জীবন যদি শেষ হয়ে যায়, আমি সত্য ধর্ম গ্রহণ করেছি, এই কথাটা আমি আমার পিতা মাতাকে জানাইতে চাই। অনেক সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার পরে এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলল, যাও মুসআব, যাও, তাহলে তোমার পিতা মাতাকে তুমি গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এই কথাটা বলে আসো। আল্লাহর নবীর সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া তার মার কাছে গেছেন, বাবার কাছে চলে গেছেন। ডাক দিয়া বলতেছে, আব্বু আম্মু তোমরা কোথায়? মুসআবের মা ডাক দিয়া বলতেছে, বাবা তোমার কি হয়েছে? তুমি এত পেরেশান হয়ে গিয়েছো কেন? মুসআব বিন উমাইর ডাক দিয়া বলল, আম্মা আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। মুসআবের মা ডাক দিয়া বলল, তুমি কি বলবা বলো বলো। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, আম্মা জান, আমি আর তোমাদের ধর্মের সাথে থাকতে চাই না, আমি আর তোমাদের ধর্মের ভিতরে থাকতে পারবো না। কই কেন ধর্মের ভিতরে থাকতে পারবা না? কই কি হয়েছে? কই আমি তো মুহাম্মদ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর হাত রাইখা আমি মুসআব মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। এইবার মুসআব বিন উমাইরের মা মুসআবকে ডাক দিয়া বলতেছে, বাবা তোমাকে আমরা এমন কোন জিনিসের অভাব দিয়েছি? তুমি যখন যা চেয়েছো আমরা তো তাই দিয়েছি, তবুও তুমি কেন আমাদের ধর্ম ছাইরা গেলা? এইবার মুসআব বিন উমাইরের মা ডাক দিয়া বলতেছে, সন্তান রে, আমি কি তোমাকে ভালোবাসি না? মুসআব ডাক দিয়া বলল, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম আপনি আমাকে ভালোবাসেন। আমিও আপনাদেরকে বলে দিতে চাই, আপনি আমাকে যেই পরিমাণ ভালোবাসেন, আমি মুসআব এর থেকে বেশি ভালোবেসে ফেলেছি আল্লাহর কোরআনকে। সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইরের মা অনেকক্ষণ বোঝানোর পরে মুসআব কোনো বুঝ মানল না। এইবার মুসআব বিন উমাইরের বাবা মুসআবের মাকে ডাক দিয়া বলতেছে, বিবি রে, তুমি তো অনেকক্ষণ বুঝাইলা, মুসআব বুঝ মানল না। আমি তো মুসআবের বাবা, মুসআব যখন টাকা চেয়েছে আমি টাকা দিয়েছি, মুসআব যখন যা চেয়েছি, মুসআব যখন যা চেয়েছে আমি বাবা সেইটাই তখন পূরণ করেছি। দেখি
দেখি আমি একটু বুঝাইলে মুসআব ফিরে আসে কিনা। মুসআবের বাবা মুসআবকে অনেকক্ষণ বুঝানোর পরে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাক দিয়া বলতেছে, আব্বা গো, তোমরা আমাকে যতই বুঝাও আমি আর তোমাদের বুঝ মানব না। কারণ এতদিন তো ছিলাম আমি জাহান্নামের দলে, এতদিন ছিলাম তো আমি মূর্তি পূজকের দলে। আমি আল্লাহর কোরআনকে ভালোবেসেছি, আমি আল্লাহর পয়গম্বরকে ভালোবেসেছি। আমি আর তোমাদের কাছে থাকতে পারবো না, তোমরা আমাকে বিদায় দিয়ে দাও। আমি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাব। অনেকক্ষণ বুঝানোর পরে পাড়াপড়শিরা মুসআবকে বুঝায়, মুসআব বুঝ মানে না। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এইবার তার মাকে ডাক দিয়া বলতেছে, বিবি রে, মুসআব আমাদের কথা শুনবে না, তাহলে কিভাবে মুসআবকে শোনাইতে হয় আমি বুঝাইয়া দেই। মুসআবের বাবা এইবার মুসআব বিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ডাক দিয়া বলতেছে, বিবি রে, মুসআবকে একটা ঘরের ভিতরে আটকায় রাখো, মুসআবকে কষ্ট দাও, মুসআবের উপরে জুলুম করা হোক, মুসআবের উপরে নির্যাতন করা হোক। যদি নির্যাতন করা হয় তাহলে মুসআব আবার আমাদের ধর্মের কাছে ফিরে আসতে পারে। এইবার মুসআবের বাবার কথা অনুযায়ী মুসআবকে একটা ঘরের ভিতরে আটকানো হলো। এদিকে মুসলমান হয়েছে নতুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে চলে আসছে, বাড়িতে আসার পরে আবার দ্বিতীয়বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতে পারে নাই। আল্লাহর নবীর সাহাবী মুসআবকে মুসআবের বাবা একটা ঘরের ভিতরে আটকাইলো। আটকানোর পরে প্রায় 1 বছর পার হয়ে গেল। যেই মুসআবের যেই শরীরটা ছিল, যেই বডিটা ছিল, আস্তে আস্তে বডিটা শুকায় গেল, শরীরটা শুকায় গেল, জীর্ণ শীর্ণ হয়ে গেল। দূর থেকে মা লক্ষ্য করে দেখেন আমার সন্তান মুসআবের যেই শরীরটা ছিল অর্ধেক শরীর তো শেষ হয়ে গেছে। আমি মুসআবের মা, আমি মুসআবের কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করি, দেখি না মুসআব আবার ফিরে আসে কিনা। মুসআবের মা মুসআবকে ডাক দিয়া বলতেছে, সন্তান রে, প্রায় 1 বছর পার হয়ে গেল, তুমি ঘরের ভিতরে আটকা আছো। আমি যদি তোমাকে এখন ছাইরা দেই, আমি যদি তোমাকে এখন ছেড়ে দেই, তুমি সর্বপ্রথম কোথায় যাইবা? মুসআব বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে ডাক দিয়া বলতেছে, আম্মা গো, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, আমি যদি এই ঘর থেকে বের হতে পারি সর্বপ্রথম আমি নবী মুহাম্মদের কাছে চলে যাব। সুবহানাল্লাহ। আরে বন্ধু, এইবার মুসআবের মা চিন্তা করলো, যেহেতু আমার সন্তান, আমি হচ্ছি মা, আমার সন্তান 1 বছর পর্যন্ত এই ঘরের ভিতরে আমি আটকায় রেখেছি, তার বাবা আটকে রেখেছে। 1 বছর কষ্ট দেওয়ার পরেও যেই সন্তানকে বলেছি, সন্তান তোমাকে এখন ছেড়ে দেওয়ার পরে তুমি কোথায় যাইবা? সন্তান তার মুখ দিয়া বলতেছে, আম্মা গো, আমি দুনিয়ার কোথাও যাব না, কিন্তু আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব। এইবার মুসআব বিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা মুসআবকে ঘর থেকে ছেড়ে দিলেন। মুসআব ঘর থেকে বের হইতে দেরি, দৌড় দিয়ে এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, মুসআব রে, দীর্ঘ 1 বছর তুমি কোথায় ছিলা? মুসআব ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমি যখন বাড়িতে বলছি, গো পয়গম্বর, আমাকে একটা ঘরের ভিতরে আটকে রেখেছিল। ও পয়গম্বর, আমাকে অনেক জুলুম করেছে, আমার উপর অনেক নির্যাতন করেছে। পয়গম্বর ডাক দিয়া বলল, মুসআব, আমি তো তোমাকে আগেই বলেছিলাম, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, তুমি যদি মুসলমান হও, তুমি যদি কোরআনকে ভালোবাসো, কাফেররা তোমার উপরে জুলুম করবে, কাফেররা তোমার উপরে নির্যাতন করবে।
এবার মুসআব বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলতেছে, পয়গম্বর, আমি একটি বৎসর যেই কষ্টটা করেছি, আমার উপরে যেই জুলুম করা হয়েছে, আমার উপরে যেই নির্যাতন করা হয়েছে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, ও গো পয়গম্বর, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি গো পয়গম্বর, আমি এখন আপনার সামনে এসে সব দুঃখ কষ্ট ভুলে গিয়েছি। সেই জন্য বন্ধু, কোরআনের সাথে মহাব্বত তৈরি করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন জিরো থেকে হিরো বানাইয়া দেয়। ওরে বন্ধু, কেন গো আপনারা কোরআনকে ভালোবাসবেন না? কেন গো আপনারা কোরআনকে মহাব্বত করবেন না? কেন গো আপনারা কোরআনের মাহফিলে আসবেন না? কেন গো আপনারা কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন না? আজকের যিনি মাহফিলের প্রধান মেহমান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা গো, আপনারা কেন কোরআনকে ভালোবাসবেন না? আপনারা কেন কোরআনকে মহাব্বত তৈরি করবেন না? কোরআনের সাথে কেন সম্পর্ক গড়ে তুলবেন না? আজকের যিনি প্রধান মেহমান, উনি তো আপনাদের মতো মায়ের সন্তান। আজকের যিনি মাহফিলের সভাপতি, উনি তো আপনাদের মতো মায়ের সন্তান। ও মুসলমান বন্ধু, ও আম্মা জানেরা গো, আপনারা যদি আজকে ভালো হয়ে যান, আজকে সমাজ ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আরে বন্ধু, সময় অনেক কম। আমি অল্প সময়ের ভিতরে, যেহেতু মা বোনেরা মেসেজ পাঠিয়েছে মা বোনদের সম্পর্কে কিছু আলোচনা করার জন্য, পিতা মাতা সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। পিতা মাতা এত দামি সম্পদ, পিতা মাতা এত দামি সম্পদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলছেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। যেই সমস্ত সন্তানরা পিতামাতার খেদমত করতে পারবে, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর যেই সমস্ত সন্তানেরা পিতামাতার খেদমত করবে না, আল্লাহর পয়গম্বর বলেন হুমা নারুকা, তাদের জন্য জাহান্নাম নির্ধারিত। বলেন নাউযুবিল্লাহ। এরে বন্ধু, পিতা মাতা এত দামি সম্পদ, পিতা মাতা এত দামি সম্পদ। যার মা নাই, যার বাবা নাই, আমি আপনি যদি, আমার আপনার যদি বাবা হারাইতো, আমার আপনার যদি মা হারাইতো, যার মা নাই তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও আব্দুল করিম, আপনার তো মা দুনিয়ার জমিনে বেঁচে নাই, আপনার তো বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই, আপনার কেমন লাগে? ওই লোকটা ডাক দিয়ে বলবো, ভাই, দুনিয়ার জমিনে আমি অনেক মানুষ দেখতে পাই, দুনিয়ার জমিনে আমি অনেক মানুষের সাক্ষাৎ পাই, দুনিয়ার জমিনে আমি অনেক ছেলে মানুষের সাক্ষাৎ পাই, দুনিয়ার জমিনে আমি অনেক মেয়ে মানুষের সাক্ষাৎ পাই। আমাকে যেইভাবে ভালোবাসতো, মার মতো কেউ আর ভালোবাসে না, মার মতো কেউ আর মহাব্বত করে না, বাবার মতো আর কেউ আদর করে না। এরে যুবক ভাই, তোমার দুইটা পায়ে হাত দিয়ে বলি, পিতা মাতার সাথে খারাপ আচরণ করবা না, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবা না, মাকে সম্মান দিয়ে কথা বলবা, বাবাকে সম্মান দিয়ে কথা বলবা। ও যার বাবা নাই, তাকে যদি জিজ্ঞাসা করো বাবা হারাটা কেমন কষ্ট, মা হারাটা কেমন কষ্ট, ওই ব্যক্তি দেখবেন চোখ দিয়ে পানি ফেলবে। আহারে কত বৎসর হয়ে গেল, মাকে মা বলিয়া ডাক দিতে পারে না, বাবাকে বাবা বলিয়া ডাক দিতে পারে না। কিন্তু যেই মা যেই ঘরের ভিতরে থাকতো, ওই ঘরটা আজও পড়ে আছে। বাবা যেই রাস্তা দিয়ে হাঁটতো, ওই রাস্তাটা আজও আছে। বাবা যেই পথ দিয়ে বাড়ির ভিতরে ঢুকতো, ওই পথটা আজও আছে। কিন্তু বাবা নামক নিয়ামত, মা নামক নিয়ামতটা আর দুনিয়ার জমিনে। কথা বলেন ঠিক কিনা? রে বন্ধু, আমার সাথে বাস্তব ঘটে যাওয়ার একটি ঘটনা, আমি ছোট্ট একটি ঘটনা বলে আমার বয়ানের ইতি টানবো। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা যার নাই গো, বাবা যার নাই, দেখেন না একটি ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা? দেখেন না বন্ধু,
মার জন্য বাবার জন্য একটি ফোঁটা চোখের পানি পড়ে কিনা। আমি পাবনা জেলাতে মাহফিল করার জন্য গেলাম। আমি যখন একটা বাচ্চাকে পাগড়ি দিচ্ছি, আমি যখন পাগড়ির পাতার ভিতরে পড়াইলাম, ওই বাচ্চা ছোট্ট মানুষ ডুকরে ডুকরে কান্না করতেছে। আমি বাচ্চাকে জিজ্ঞাসা করলাম, তোমার কি হয়েছে, তুমি কি জন্য কান্না করো? হুজুর আমাকে ডাক দিয়ে বলল, হুজুর আজকে যিনি হাফেজ কোরআন হলো, আজকে যিনি পাগড়ি মাথায় নিল, এই সন্তানের মা নাই, এই সন্তানের মা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আমি বলি, তাহলে তুমি কাঁদো কেন? তোমার কি বাবা নাই? যখন আমি বাবার কথা বললাম, এই যুবকটা আরো জোরে জোরে কান্না আরম্ভ করে দিল। আমি বললাম, বাবা তুমি এই বাবার কথা শুনিয়ে আরো কেন জোরে জোরে কান্না আরম্ভ করে দিলা? এইবার ছোট্ট মানুষ ডাক দিয়ে বললো, হুজুর কি বলবো দুঃখের কথা, আমার মা যখন মারা যায়, আমার বাবা আমাকে যখন পালতে পারলো না, আমার বাবা আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা আরেকটা বিবাহ করেছে, আমার বাবা ওই বিবিকে নিয়ে আছে গো হুজুর। কিন্তু আমি এতিম মাদ্রাসায় পড়ে লেখাপড়া করে হাফেজ হইলাম। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে কাঁদো কেন? ওই পিচ্ছি মানুষ ডাক দিয়ে বললো, হুজুর আমি আজকে পাগড়ি প্রদান করলাম, আমি আজকে মাথায় পাগড়ি নিলাম গো হুজুর, আজকে যদি আমার মা থাকতো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আমি পাগড়ি নিয়ে মার সামনে চাইতাম, আমার মা অনেক খুশি হয়ে যাইতো। কিন্তু হুজুর আমার মা নাই, হুজুর আমার মার জন্য দোয়া করবেন ও হুজুর, আমি যেন একজন আলেম হতে পারি। এই বলে যখন কান্না করতেছে, আমিও চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমি মা বাবার জন্য ওয়াজ করে গেলাম। পরে বন্ধু, যার মা নাই, যার বাবা নাই, বন্ধু দেখেন না ওই বাচ্চাটার মতো কার মা নাই, কার বাবা নাই, কোন দিন যেন আমি আপনার দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে যাব। কিন্তু বন্ধু, যারা মার সাথে বেয়াদবি করেছো, যারা বাবার সাথে বেয়াদবি করেছো, আজকে যদি বাবার কাছে গিয়ে মাপ চাও, আজকে যদি মার কাছে গিয়ে মাপ চাও, যাদের মা বাবা জীবিত আছে, মা বাবা যতই কঠোর দিলওয়ালা হোক না কেন, মা বাবার কাছে মাপ চাইতে দেরি, মা বাবা মাপ করতে দেরি না। কথা বলেন ঠিক কিনা? রে বন্ধু, দেখেন না মা বাবার সাথে বেয়াদবি করলে, মার সাথে খারাপ আচরণ করলে, দেখেন না মৌতের সময় কালেমা নসিব হয় না। আল্লাহর নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা অনেক ঘটনা শুনেছি। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন, কিন্তু তার জবান দিয়ে কালেমা বের হয় না। সমস্ত সাহাবীরা আলকামার পাশে বসা অনেক চেষ্টা করতেছেন, তাকে কালেমার তালকিন দিচ্ছেন, কিন্তু জবান দিয়ে কালেমা বের হয় না। আল্লাহর নবীর কাছে আসছে, আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা, তার জবান দিয়ে তো কালেমা বের হতে চায় না। ও আল্লাহর পয়গম্বর, আপনার এই সাহাবীর জন্য আমরা কি করতে পারি? আল্লাহর নবী ডাক দিয়া বলল, সাহাবীরা রে, সর্বপ্রথম তোমরা খোঁজ নাও, সর্বপ্রথম তোমরা খবর নাও, আমার সাহাবীর আলকামার জবান থেকে কেন কালেমা বের হয় না? দেখো না, দুনিয়াতে তার পিতা মাতা জীবিত আছেনি, দুনিয়াতে পিতা মাতা বেঁচে আছেনি। পিতা মাতা যদি বেঁচে থাকে, দেখো তাদের কাছ থেকে খবর নিয়ে দেখো তাদের সাথে কোনো খারাপ আচরণ করেছে কিনা, তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করেছে কিনা। এইবার সাহাবীরা আলকামার মাকে ডাকলেন। আলকামার মা, যখন আলকামার মাকে ডাকা হইল, আলকামার মাকে জিজ্ঞাসা করা হলো, আপনার সাথে কোনোদিন বেয়াদবি করেছিল কিনা? ভাই হ্যাঁ, আমার সাথে বেয়াদবি করেছিল। আপনার সন্তানকে আপনি ক্ষমা করে দেন। আলকামার মা বলতেছেন, আমি ক্ষমা করব না।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে ডাক দিয়া বলতেছে, সাহাবীরা রে, এইখানে কিছু লাকড়ি একত্রিত করো, এইখানে কিছু লাকড়ি জড়ো করো, লাকড়ি জড়ো করিয়া লাকড়ির ভিতরে আগুন জ্বালাইয়া দাও আর আলকামাকে এই আগুনের ভিতরে ফেলে দাও। যখন সাহাবা ইকরাম এই কথা শোনার পরে কিছু লাকড়ি একত্রিত করলো, আগুন ধরাইয়া এইবার আলকামাকে ওই আগুনের ভিতরে ফালাইবে। যেই মা কিছুক্ষণ পূর্বেও বলছে তাকে মাফ করবে না, কিন্তু সন্তানকে আগুনে ফালানোর কথা শুনিয়া আলকামার মা ডাক দিয়া বলতেছে, পয়গম্বর আপনি আমার সন্তানকে আগুনের ভিতরে ফালায়েন না, আমি আলকামার মা, আমি আলকামাকে ক্ষমা কইরা দিলাম, সে যত অন্যায় করুক না কেন আমার সাথে, ওগো পয়গম্বর আমি আমার সন্তান আলকামাকে ক্ষমা কইরা দিলাম। আলকামার মা এই জবান দিয়ে কথাটা বলা দেরি, আলকামার জবান দিয়ে কালেমা বের হইতে দেরি হয় না। এরে বুয়াপুর থানার অন্তর্গত মানুষ, কেন গো পিতামাতার খেদমত করবেন না? পিতামাতার খেদমত করলে দেখেন আল্লাহ রব্বুল আলামিন কত বড় পুরস্কার দান করেন। জামানার মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ গো প্রত্যেকটা নবীর জান্নাতের সফর সঙ্গী থাকবে। ও আল্লাহ আমার বড় জানার ইচ্ছা, আমার বড় জানার ইচ্ছা গো আল্লাহ, আমি পয়গম্বর মুসার সাথে জান্নাতের সফর সঙ্গে কে হবে? আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে ডাক দিয়া বলল, মুসা তুমি জানতে চেয়েছো তোমার জান্নাতের সফর সঙ্গী কে হবে? আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জানিয়ে দেই, অমক এলাকায় অমক বাজারে অমক গোত্রের ভিতরে দেখবা একজন কালো মানুষ আছে, একজন কসাই আছে, মাংস গোস্ত বিক্রেতা আছে, গোস্ত বিক্রেতা আছে। ওই ব্যক্তি তোমার সাথে জান্নাতের সফর সঙ্গী হবে, জান্নাতের সাথী হবে, জান্নাতের মধ্যে বন্ধু হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ আমার সাথে কি ওই কসাই ব্যক্তি গোস্ত বিক্রেতাই কি জান্নাতের বন্ধু হবে? আল্লাহ বলেন, হ্যাঁ ওই কসাইটাই তোমার সাথে জান্নাতের মধ্যে বন্ধু থাকবে, আমি এখন তার সাথে দেখা করতে চাই। এইবার আল্লাহ রব্বুল আলামিন তাকে দিক নির্দেশনা দেওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয়টা গোপন রাখিয়া ওই বাজারের পাশে গিয়ে দাঁড়িয়েছে। ও বন্ধু, আমি অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে ফিনিশিং দেওয়ার জন্য চেষ্টা করব, কেউ এদিক সেদিক তাকাতাকি করবেন না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ও বন্ধু দেখেন না, আল্লাহর নবীর কথা অনুযায়ী পিতা মাতার সাথে সম্পর্ক করার কারণে, পিতা মাতার খেদমত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন কিভাবে জিরো থেকে হিরো বানাইয়া দিছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাজারের কাছে গিয়া দূর থেকে লক্ষ্য করতেছে, পরিচয়টা গোপন রাখছে, পরিচয় গোপন রাখছে, কিন্তু গোশত বিক্রেতা গোশত বিক্রি করতেছে। যখন সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছে, ও ভাই আমি কি তোমার সাথে তোমার বাড়ির মেহমান হতে পারবো? আমি কি তোমার বাড়ির মেহমান হতে পারবো? তুমি যদি অনুমতি দাও আমি তোমার বাড়ির মেহমান হব। এইবার লোকটা ডাক দিয়ে বলল, আপনি আমার বাড়ির মেহমান হইতে চান? আপনি আমার বাড়ির মেহমান হইতে চান? আসেন আমার বাড়ির মেহমান আপনি হয়ে যান। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গোশত বিক্রেতার সাথে রওনা করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করতেছেন, যখন তার গোশত বিক্রিটা শেষ হয়ে গেল, গোশত বিক্রি শেষ হয়ে গেল, একটা টোপলার ভিতরে 1 কেজি কিংবা 2 কেজি গোশত নিয়া একটা পলির ভিতরে সুন্দর করে প্যাকেট বানাইয়া ওই লোকটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে রওনা করেছে। গোশত বিক্রেতা বাড়িতে গিয়া তার নিজ হাতে সুন্দর করে পরিষ্কার করিয়া সুন্দর করে রান্না করেছে। যখন রান্না করা শেষ, রান্নার কাজ যখন সম্পূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু গোশত বিক্রেতা কষাই
ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে লম্বা করতেছেন, দূর থেকে খেয়াল করতেছেন, দূর থেকে লক্ষ্য করতেছেন, দেখি গোশত বিক্রেতা কি করে, দেখি রে গোশত বিক্রেতা কি করে। এরা বন্ধু কোনো দিকে নজর দিবেন না। ওই গোশত বিক্রেতা সুন্দর করে গোশতর একটা টুকরা বানাইয়া সুন্দর সুন্দর করে লোকমা বানাইয়া যখন তার মাকে যখন খাওয়াবে, একটা শিকার ভিতরে যখন ছিল ওই শিকার থেকে নামাইল, এই গোশত বিক্রেতা নিজ হাতে মাকে খাওয়াইয়া দিচ্ছে। মা যখন তৃপ্তি সহকারে খানা খায়, তৃপ্তি সহকারে খানা খাওয়ার পর এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে লক্ষ্য করতেছেন, খানা যখন কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে, বৃদ্ধা মা চোখেও ভালোভাবে দেখে না, একদম শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে। বৃদ্ধা মা দুইটা হাত তুলে যেন আল্লাহর কাছে কি বলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে লক্ষ্য করতেছেন, দূর থেকে খেয়াল করতেছেন, ওই বৃদ্ধা মা এই দোয়াটা আল্লাহর কাছে করতেছে, ওগো আল্লাহ, আমার সন্তান আমাকে যেইভাবে খেদমত করেছে, আমার সন্তান আমাকে যেইভাবে দেখাশোনা করে, ওগো আল্লাহ, আমি আমার সন্তানের খেদমতে রাজি হয়ে গিয়েছি। আল্লাহ, আমি তোমার কাছে একটা আবদার জানাই, আমি তোমার কাছে একটা আরজি জানাই গো আল্লাহ, আমার সন্তানকে আল্লাহ তুমি জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতের সফর সঙ্গী বানায়া দিও। এইবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গোশত বিক্রেতাকে ডাক দিয়া বলতেছে, ভাই তোমার মা কি দুই হাত তুলে কি দোয়া করলাম। গোশত বিক্রেতা ডাক দিয়া বলতেছে, ও আমার বাড়ির মেহমান, আমি আপনার পরিচয় জানি না, আমি আপনার পরিচয় এখনো জানি নাই। আমার মা যেই দোয়া করে ওইটা কখনো আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে না। কয় তোমার মা কি দোয়া করে? কয় আমার মা দোয়া করে, আমি জানি, আমি আমার মার খেদমত করাতে আমার মা বড় খুশি হয়ে গিয়েছে, আমার মার খেদমত করতে পারে, আমার খেদমতে মা অনেকটা খুশি হয়ে গিয়েছে। আমার মা আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে, আল্লাহ, আমার সন্তানকে আল্লাহ তুমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতের সফর সঙ্গী বানায়া দিও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলল, ও যুবক, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার মার দোয়া কবুল করে নিয়েছে। এইবার গোশত বিক্রেতা ডাক দিয়া বলতেছে, আমি বুঝতে পারলাম না। জামানার পয়গম্বর মুসা ডাক দিয়া বলতেছে, আমি কিছুদিন আগে আল্লাহকে ডাক দিয়া বলছি, আল্লাহ, প্রত্যেকটা নবীর জান্নাতের ভিতরে বন্ধু থাকবে, প্রত্যেকটা নবীর বন্ধু থাকবে, আমি মুসার বন্ধু কে থাকবে? ও ভাই, আমার জান্নাতের সফর সঙ্গী কে হবে? আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, অমক বাজারে অমক গোত্রে অমক কসাই তোমার জান্নাতের সফর সঙ্গী হবে। আল্লাহু আকবার। এইবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, ও ভাই, তোমার মার দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছে। আমি হচ্ছে জামানার মুসা কালিমুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আমি মুসা নবীর সাথে তোমার জান্নাতের বন্ধু বানাইয়া দিবে। আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, আমি বুঝাইতে চেয়েছি, পিতা মাতার সাথে খেদমত করতে পারলে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একজন গোশত বিক্রেতাকে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতের মধ্যে বন্ধু বানিয়ে জান্নাতের সফর সঙ্গী বানিয়ে দিবে। আমি আপনিও যদি পিতামাতার সাথে সম্পর্ক করতে পারি, পিতামাতার সাথে মহাব্বত করতে পারি, তাহলে আমার আপনার জান্নাত আল্লাহ তাআলা দিবে কি দিবে না? মুহতারাম হাজিরিন, সময় একদম সংক্ষিপ্ত। আমি যে আলোচনাগুলো করলাম, সর্বপ্রথম কোরআনের সাথে মহাব্বত তৈরি করার তৌফিক দান করুক, পাশাপাশি পিতামাতার খেদমত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আপনারা সকলে জানেন আমি প্রতি বছর মাহফিল করি, বাৎসরিক মাহফিল। যারা মৃত্যুবরণ করেছে, মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনার্থে আমরা মাহফিল করি। দোয়া করবেন যেন আমরা প্রত্যেক বছর এর থেকে আরও বড় আয়োজন যেন করতে পারি। আর আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার আব্বা অসুস্থ, যেন আল্লাহ তাআলা সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করে। মা বাবাকে যেন আল্লাহ তাআলা দীর্ঘদিন যেন আমাদের ছায়া হিসাবে আমাদের মাঝে যেন আল্লাহ তাআলা রেখে দেয়।
কারণ তাদের মেহনতের কারণে, তাদের পরিশ্রমের কারণে আজকে আমি আব্দুর রশিদ আপনাদের সামনে কথা বলতে পারলাম। তারা যদি আমাকে এইভাবে কষ্ট করে লেখাপড়া না করাইতো, আমার মনে হয় না আমি এই পর্যন্ত আসতে পারতাম। আমার পিতামাতার আগে যিনি আমার ওস্তাদ এখন স্টেজে আসছেন, ওনার মেহনতের কারণে আমরা অনেক মানুষ ভর্তি হয়েছিলাম, কিন্তু সবাই লেখাপড়া শেষ করতে পারে নাই। কিন্তু হুজুর আমাকে অত্যন্ত মহাব্বত করে মার দিয়ে অনেক সাজা দিয়ে আমাকে এই পর্যন্ত আনছেন। আমার জন্য দোয়া করবেন, হুজুরের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা উভয়কে ইলমের ভিতরে, হায়াতের ভিতরে বারাকা দান করে। সকলে বলেন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের মাঝে বেশি সময় দিতে পারবো না, যেহেতু আমার আরেকটি মাহফিল আছে। যেহেতু আজকে আমার নিজের বাড়ি মাহফিল থাকা সত্ত্বেও এমনভাবে ধরেছে আমার ওই প্রোগ্রামটা করতেই হবে। আমি এখন ওই মাহফিলে চলে যাব। আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করে।